এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে আবার স্বাগত। তো তোমাদের যারা রেলের গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করেছো, যারা পরীক্ষা দেবে, তারা নিশ্চয়ই জানো যে রেলের গ্রুপ ডির মধ্যে যে টপিকগুলো কোশ্চেন আসে কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাস্ট এবং কতটা ডেডিকেটেডলি পড়াশোনা করতে হয়। তো আমাদের এই চ্যানেল থেকে, এডুকেটাম থেকে, তোমাদের সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য এবং সেই তোমাদের সঙ্গে আমাদেরও সেই সংকল্প নিয়ে আমরা তোমাদের কাছে প্রত্যেকটা টপিকের ওপর, যেমন ধরো ম্যাথের ওপর আমি তোমাদের করাবো 25টা কোশ্চেন একদম পুরো প্রিভিয়াস ইয়ারকে বেস করে এবং নতুন আপকামিং যে কোশ্চেন আসতে পারে সেই রকম টাইপের প্র্যাকটিস করাবো। জিআই রিজনিং এর হবে ক্লাস, সায়েন্সে তোমরা অলরেডি ক্লাস দেখে ফেলেছো, আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সৌমেন স্যার তোমাদের ক্লাস করাচ্ছেন 20টা করে কোশ্চেন। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, আমরা জিকে ম্যারাথন ক্লাস যেটা 50টা কোশ্চেনের ওপর একটা হবে, সেটা হচ্ছে অর্ণব স্যার করাবেন। তো তোমাদের এই যে প্রশ্নগুলো হবে তোমরা নিজেরা বাড়িতে করো। যদি কেউ ভিডিওটা এখন এই মুহূর্তে না দেখতে পারো, পরে সেভ করে রাখো, ভালো করে ভিডিওটা পরে দেখবে এবং এই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদের কাছে ইকুয়াল একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আর একটা জিনিস বলে দিই, আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে দেবে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানে এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ গুলো তোমরা ওখানে পেয়ে যাবে। হয়তো একদিন দুদিন দেরি হতে পারে, কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো চলে আসি একদম আমাদের কোশ্চেনে। দেখো আজকের প্রথম কোশ্চেন আরআরবি গ্রুপ ডির, এবং একদম এইটুকু তোমাদেরকে আমি আশ্বস্ত করতে পারি একদম এই লেভেলেরই কোশ্চেন হবে এবং প্রিভিয়াস ইয়ার বেস করেই কোশ্চেনগুলো করা আছে। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকটা টপিক চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে। তোমরা কিভাবে পড়বো স্যার, তোমরা খাতা পেন নিয়ে বসো, বসে এই টপিকের কোশ্চেন, আমি একটা টপিকের কোশ্চেন কিন্তু এরকম টাইপের কোশ্চেন আর কিন্তু করবো না, পরের চ্যাপ্টারে একটু অন্য লেভেল বা অন্য লেভেল আপ হবে, এরকম ভাবে করবো। তো তোমরা সেই টপিকগুলোকে একটা খাতায় নোট করতে করতে থাকো, তোমাদের আশা করি বুঝতে পেরে যাবে তোমরা। চলো শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন দেখো যে কি বলছে, বলছে যদি 15 অঙ্কের সংখ্যা A4 A5 1 2 এরকম একটা নাম্বার দেওয়া আছে, এটা 15 অঙ্কের একটা সংখ্যা, এটা সম্পূর্ণ 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর মান কত? মানে এই যে এখানে এ দেওয়া আছে, এর মান কত এটা জানতে চাইছে। তাহলে কি করে করবো স্যার? যদি যারা জানো তারা করে নাও, কোনো অসুবিধা নেই, যারা জানো না তারা দেখে নাও কিভাবে পড়বে। স্যার এইটার একদম লেভেল আপ, যেটা মানে তোমাদের একদম পরীক্ষার হলে বসে যে টাইমটা তোমরা পাবে সেই রকম লেভেলেই আমি করাচ্ছি। দেখো 9 দ্বারা বিভাজ্য মানে কি? পুরো সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হয় আমরা বলতে পারি। তাহলে সেখান থেকে আমরা এর ভ্যালু বার করতে পারি। কিন্তু আরো শর্টকাটে কি করে করবে স্যার? যেখানে যেখানে 9 দেখতে পাবে সেখানে সেখানে কেটে দেবে, 9 তৈরি করতে পারলে কেটে দেবে। কিরকম দেখো স্যার, 4 আর 5 যোগ করলে স্যার 9 হয়, কেটে দিলাম। তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য হবে, ওইটুকু আমি বাদ দিলাম। আর স্যার কোথায় 9 হবে স্যার? আর স্যার 9 এখানে রয়েছে স্যার, কেটে যাবে। স্যার 8 আর 1 9 হয় স্যার, হ্যাঁ স্যার কেটে যাবে। আর কোথাও কোথাও কাটবে স্যার? হ্যাঁ 4 আর 5 9 হয়, কেটে যাবে স্যার। 6 আর 3 9 হয়, কেটে যাবে। দেখো দেখো 7 8 9 কেটে যাবে। তাহলে স্যার পড়ে থাকছে কত? দেখো 7 পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, 4 পড়ে থাকছে, আর এখানে এ পড়ে থাকছে। ওই এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে কি কি পড়ে থাকছে স্যার? 7 আর এখানে হচ্ছে তোমার 7 7 দুগুণে 14, তাহলে 14 প্লাস এ, এটা যোগ করলে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা 9 দ্বারা ডিভিসিবল হবে। এই হচ্ছে গল্প। তাহলে 14 পর এমন একটা 9 দ্বারা ডিভিসিবল সংখ্যা কি আছে স্যার? 9 এর নামটা পড়ো। 9 9 9 দুগুণে 18 স্যার, 18 তার মানে 18 14 থেকে বড়, তাহলে 18 হতে গেলে এই এর ভ্যালুটা কত হতে হবে স্যার? তাহলে 14 এর সঙ্গে স্যার 4 যদি আমি যোগ করি তাহলে স্যার 18 হয়। তাহলে এই এর ভ্যালুটাই ওখানে বসানোর কথা ছিল, কত? 4। তাহলে উত্তর হয়ে গেল অপশন বি, হয়ে গেল রাইট অ্যান্সার। এইভাবেই তোমরা পরীক্ষার হলে করবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। আজকে 2 নম্বর কোশ্চেনে দেখো, বলছে একটি উত্তল পঞ্চভুজের শীর্ষবিন্দু ক্রমানুসারে দেওয়া আছে, যেটা পি এর তোমার হচ্ছে মান দেওয়া আছে, স্থানাঙ্ক জ্যামিতির কোশ্চেন এটা। 0 0 মানে এক্স ও এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর একটা পয়েন্ট, সেই পয়েন্টের ভ্যালু দেওয়া আছে 6 0, আর এর একটা ভ্যালু দেওয়া আছে আর একটা পয়েন্ট 8 3, আর এস এর একটা ভ্যালু দেওয়া আছে 4 7, আর টি এর ভ্যালু দেওয়া আছে 0 4। বলছে পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে তোমাকে জানতে চাইছে স্যার এরিয়া। কি জানতে চেয়েছে স্যার? এরিয়া জানতে চেয়েছে, তাই তো? তাহলে এরিয়াটা কত হবে? এখানে বলেছে দেখো এরিয়া, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া। আমি এখানে ইংলিশটাও বলে বলে যাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে ক্ষেত্রফল জানতে চাইছে কার স্যার? পঞ্চভুজ। মানে গল্পটা হচ্ছে, তোমরা সেই গ্রাফ পেপার করেছো তো, দেখো তোমরা সেই গ্রাফ করেছো, সেই জাল জাল করে থাকে, এরকম ভাবে জাল জাল করে থাকে স্যার। হ্যাঁ স্যার গ্রাফ তো করেছি, সেই গ্রাফেরই একটা পয়েন্টে এই পয়েন্টগুলো দেওয়া আছে 5টা বিন্দুতে। পঞ্চভুজ মানে 5টা বিন্দু, সেই পঞ্চভুজে তোমার একটা পঞ্চভুজ তৈরি হবে, মানে দেখতে হবে খানিকটা এরকম টাইপের। আমি নর্মালি আঁকছি, এরকম একটা পঞ্চবিন্দু, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা পয়েন্টই তোমাকে দেওয়া আছে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে শীর্ষবিন্দুগুলো। তো ওখান থেকে তোমার ক্ষেত্রফল বার করতে হবে। তো এইটার ক্ষেত্রফল বার করার নিয়ম কি আছে স্যার? তুমি যদি এটার ক্ষেত্রফল বার করতে চাও তাহলে তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি তুমি গুসের সূত্র যেটা আছে, গাসের সূত্র যেটা আছে, তুমি সেটা ইউজ করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি সূত্রটা তোমাদের, দেখো এখানে লেখা রয়েছে। দেখো আগেরটা যদি আমরা আসি তাহলে দেখতে পাবো,
হ্যাঁ দেখো এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো, তাহলে এই সূত্র দিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি বলবো এই পলিসিতে যেও না, কারণ এইটা মনে রাখা তারপর আবার তোমার এখানে ভ্যালু পুট করা সেগুলো তোমার কাছে একটু কঠিন জিনিস হয়ে যাবে। কারণ আমরা জানি স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে যে তোমার হচ্ছে দুটো বিন্দু থাকে, একটা এক্স দিয়ে থাকে একটা ওয়াই দিয়ে থাকে, এর একটা বিন্দু থাকে এরকম ভাবে বিন্দুটা থাকে, তাহলে একটা যদি থাকে আরেকটা দেখো বিন্দু দেওয়া আছে, তাহলে এটা x1 ধরলাম, এটা y1 ধরলাম, এটা x2, এটা y2, এরকম ভাবে ধরতে হয়, অনেকটা ডিফিকাল্ট জিনিস। তো আমরা কি করবো স্যার, আমরা সুলেস প্রসেস করবো, সুলেস, ঠিক আছে, সুলেস প্রসেস। তার মানে সুলেস মানে কি স্যার, আমি নর্মালি বলে দিচ্ছি, জুতো জানো তো, জুতোর যে লেসটা বাঁধা হয় যেরকম জিগজ্যাগ টাইপের, ওই প্রসেস প্যাটার্ন অ্যাপ্লাই করবো। কিরকম ভাবে স্যার, আমাকে কি দেওয়া আছে, প্রথম পয়েন্ট দেওয়া আছে 0 0, মানে এটা পি পি পয়েন্টে 0 দেওয়া আছে। আচ্ছা কিউ এর কত দেওয়া আছে স্যার, কিউ এর দেওয়া আছে 6 0, তাই না? আচ্ছা আর এর কত দেওয়া আছে দেখো 8 3, তাই তো? এই দিকটা হচ্ছে এক্স এর ভ্যালু, এই দিকটা ওয়াই এর ভ্যালু। আচ্ছা তারপর কত এস এর ভ্যালু কত দেওয়া আছে স্যার, এস এর ভ্যালু দেওয়া আছে স্যার 4 7, তাই তো? আচ্ছা টি এর ভ্যালু কত দেওয়া আছে স্যার 0 4। এই হচ্ছে গল্প। এইটা লেখার পর না পিটাকে আর একবার লিখবে, মানে প্রথমে যেটা দেওয়া থাকে পি মানে না, তোমাকে এখানে পি এর জায়গায় অন্য কিছু দিতে পারতো, মানে এইটা যেটা প্রথমে আছে সেটা আর একবার লিখবে। কিভাবে লিখবো স্যার, এরকম ভাবে 0 0 যে পয়েন্টটা দেওয়া আছে। এবার কি করবো স্যার, এবার জিগজ্যাগ প্রসেস যাবো। জিগজ্যাগ প্রসেস কি স্যার, আমি এক্স এর সঙ্গে ওয়াই এর, আর এক্স এর এইটাও মনে রাখবে, এক্স এর সাথে ওয়াই এরই গুণ হয় আর ওয়াই এর সঙ্গে এক্স এরই গুণ হয়। মানে কি, আমি এই পয়েন্টটা, এটা এক্স এর পয়েন্ট, এটা ওয়াই এর পয়েন্ট, তাই তো? তাহলে এক্স এর সঙ্গে এক্স এর ওয়াই এর গুণ হলো। আবার দেখো পরেরটা আবার এরকম 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 এরকম, এইভাবে গুণটা করতে করতে যাবো। তাহলে দেখো 0 0 গুণ করলে স্যার শূন্যই হয়। এবার সবকটাকে এইভাবে গুণ করে, এক্স ওয়াই টাইপের গুণ করার পর সবকটাকে যোগ, মানে কি স্যার 0 0 মানে তো শূন্যই ভ্যালু হচ্ছে, আমি লিখলাম এটা 0। 6 আর 3 গুণ করলে স্যার 3 6 18 হয়, যোগ করব। আচ্ছা 7 আর 8 যদি গুণ করি তাহলে 27 56 হয়, 56 লিখলাম। আর দেখো স্যার 4 4 কত হয় স্যার 16 হয়, এটাও লিখলাম স্যার। আচ্ছা 0 0 আর 0 হয়, লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে একটু এক্স এর ওই ওয়াই এক্স ওয়াই এর ভ্যালুটা কত পেলাম, 1 দিয়ে যেগুলো আছে সেগুলো স্যার কত পেলাম স্যার 18 56 আর 16, যোগ করলে স্যার কত হয় স্যার 18 আর 56 যোগ করলে তোমার স্যার 50 60, আর এদিকে তোমার হচ্ছে 70, এইদিকে 80 আর 90, তাই তো? তাহলে 90 হচ্ছে, দেখো এটা যোগ করলে আমার 90 হচ্ছে, এইটুকু মাথায় রেখে দাও। তাহলে এবার আমার একটা পোর্শন পেয়ে গেছি আমি। দ্বিতীয় পোর্শন কি, আবার এই দিকে জিগজ্যাগ, দেখো তোমার জুতোর যে লেসটা হচ্ছে সেই লেস অনুযায়ী যাচ্ছে, তাই না? তাহলে এই লেস অনুযায়ী তোমার দেখো এবার ওয়াই এর সঙ্গে এক্স এর, আবার ওয়াই এর সঙ্গে এক্স এর, আবার ওয়াই এর সঙ্গে এক্স এর, আবার হচ্ছে তোমার ওয়াই এর সঙ্গে এক্স এর, আবার ওয়াই এর সঙ্গে এক্স এর। তাহলে এবার কত হবে দেখো 0 0 যোগ 0 আর 6 গুণ করলে কত হবে, শূন্যই হবে স্যার। 0 সঙ্গে 8 গুণ করলে স্যার শূন্যই হবে, লেখার প্রয়োজন নেই এইগুলো যেগুলো শূন্য হচ্ছে। 3 আর দেখো 4 গুণ করলে স্যার 12 হয়, তাই তো? আর দেখো 7 সঙ্গে 0 গুণ করলে 7 0 0 হয়, 4 সঙ্গে 0 গুণ করলে 4 0 0 হয়, তাহলে 12 পেলাম এখান থেকে। এবার কি করব স্যার, এই যে দুটো ভ্যালু তুমি পেয়েছো, এই দুটো ভ্যালুকে কিভাবে ইনপুট করবে, এটা এখানে আমি লিখে দিচ্ছি, দেখো ইনপুটটা কিভাবে করবে। হাফ অফ ঠিক আছে 90 যেটা পেলে মাইনাস যেটা ওইখান থেকে পেলে, এই দুটোর বিয়োগ করে হাফ করে দেবে, এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে আমি এই দিকে জিগজ্যাগে যেটা পেলাম সেটা, আর এই দিকে জিগজ্যাগে যেটা পেলাম সেটা, সেই দুটোকে বিয়োগফল ইনটু হাফ। তাহলে বলো হাফ ইনটু এদের মধ্যে বিয়োগ করলে স্যার কত হবে স্যার, এদের মধ্যে বিয়োগ করলে স্যার 78 হবে, তাই না? দেখো 78 90 থেকে আবারও বিয়োগ করলে, তাহলে এইটা স্যার কাটাকাটি করে যাবো স্যার এবার। হ্যাঁ স্যার কাটাকাটি করবো স্যার, কত হবে স্যার 90 39, দেখো 78 হচ্ছে তোমার হাফ করলে বা 78 অর্ধেক হচ্ছে 39, তাহলে এর উত্তর কোনটা হলো, এটাই হবে উত্তর। তাহলে এইটা পরীক্ষার সময় তোমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবে, এটাকে করার চেষ্টা করো না, এখান থেকেই এটা এসছে, কিন্তু আমি ডাইরেক্টলি তোমাকে বলে দিলাম কনসেপ্ট কি, কনসেপ্ট শিখে তুমি এরকম ভাবে করবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে ত্রিভুজ, এটা জিওমেট্রি কোশ্চেন, বলছে ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণের অভ্যন্তরীণ দ্বিখণ্ডকগুলি ডি তে মিলিত হয়, যদি এ কোণ 75 ডিগ্রি হয় তাহলে বিডিসি কত। তাহলে আমি ছবিটা আগে আঁকি স্যার। হ্যাঁ স্যার ছবিটা আঁকুন। তাহলে ছবিটা যদি কিরকম হবে, একটা ত্রিভুজ বলেছে তাই তো, তাহলে ত্রিভুজের ছবি এরকমই হয় দেখতে। এবার এটাকে বলছে কি ত্রিভুজ এবিসি, আমি এরকম ভাবে নাম দিলাম এবিসি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো তোমাকে বলছে বি কোণ আর এই সি কোণটাকে অভ্যন্তরীণ মানে ভিতরের দিকে দ্বিখণ্ডক হচ্ছে ডি। তাহলে অভ্যন্তরীণ মানে কি, ভিতরে, বাইরে নয় কিন্তু। তাহলে ভিতরে একটা এরকম ভাবে লাইন টানো, এখান থেকে একটা লাইন টানো, এখানে এসে মিলিত হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে ডি, তাই না? তোমাকে এবার দেখো বলে দিচ্ছে ডিতে মিলিত হয়েছে, এ কোণের ভ্যালু দিয়েছে 75, মানে কোনটা স্যার, এই যে কোণটা এটার ভ্যালু দেওয়া আছে কত 75। তোমাকে জানতে কি চাইছে, দেখো বিডি কোণ বিডিসি, তাহলে বিডিসি মানে এই কোণটার কত জানা যাচ্ছে, তোমাকে বলছে এটা কত হবে, তাই তো? তাহলে এইটা বার করা একদম ডাইরেক্ট তোমাকে বলে দিচ্ছি, এর সূত্রটা বলে দিচ্ছি, ডাইরেক্টলি মনে রাখবে। এই যে ডি কোণের ভ্যালু বার করার জন্য, এই যে ডি কোণটা আছে এর ভ্যালু বার করার জন্য তোমার হচ্ছে 90 ডিগ্রি প্লাস
এই ওপরে যে কোণটা হয়েছে এ কোণ বাই 2, এটা একদম ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। তাহলে ডি কোণ, এই যে মাঝে অভ্যন্তরীণ যে জয়েন্টিং যে কোণটা হয়েছে সেই কোণটার ভ্যালু হবে 90 ডিগ্রি প্লাস, মানে 90, মানে তুমি কি করবে এই ওপরের কোণটাকে হাফ করে মানে অর্ধেক করে 90 যোগ করে দিলেই এই ডি এর এই মানটা পেয়ে যাবে। মানে এই মানটা বড়, এটা ছোট, এটা মাথায় রাখবে। তোমাকে কিন্তু ঘুরিয়েও কোশ্চেন করতে পারতো, এইটা দেওয়ার পরে এটা জানতে চাইতে পারো। এটা আমরা পরের যে সেটটা হবে সেই সেটটা আমরা কিন্তু করব। তাহলে এখান থেকে বলো কত হবে স্যার? তাহলে 90 তো ভ্যালু 90 হয়, ঠিক আছে স্যার। তাহলে একে কি করবো, 75কে স্যার 2 দিয়ে ভাগ, 75কে স্যার 2 দিয়ে ভাগ করলে স্যার কত হয় স্যার? 37.5 হয়। তাহলে 37.5 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগ করলে স্যার কত হয় স্যার? 127.5 ডিগ্রি। তাহলে উত্তর কোনটা পেলাম স্যার? অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, 127.5 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এরকম টাইপের কোশ্চেন করলে পারবে করতে। চলো পরবর্তী কোশ্চেন যাই, 4 নম্বর কোশ্চেন। দেখো এগুলো সব কিন্তু পড়া কোশ্চেন তোমাদের। দেখো কি বলছে, একটা ট্রিগনোমেট্রি কোশ্চেন। তোমাকে বলছে যদি tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 5 হয়, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার 60 ডিগ্রি এর মান হলো কত? তাহলে দেখো কি করবো স্যার, তো আমাকে দেখো এই রকম টাইপের কোশ্চেন যখন তোমাকে এইরকম ভাবে স্কয়ার বা এরকম টাইপের তোমাকে দেওয়া থাকে, তখন তুমি যদি এইটাকে অ্যালজেব্রিক ইকুয়েশন হিসেবে ভাবতে পারো, তাহলে তোমাদের কাছে অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে। কিরকম স্যার? স্যার এটা এরকম দেখতে লাগছে না, a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে স্যার 5, আর জানতে কি চাইছে স্যার? আমাকে জানতে চাইছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টু সামথিং একটা কিছু জানতে চাইছে, তাই তো? তাহলে এই ভ্যালুটাকে আমাকে মানতে হবে, তাহলেই হবে। স্যার এখান থেকে স্যার আমি এইটার মান তো জানি, tan স্কয়ার 60 ডিগ্রির মান জানি কত স্যার? tan 60 ডিগ্রির মান হচ্ছে আমার √3, তাই তো? স্কয়ারের মান না, আমি বলছি এখানে আমি একটু ভুল বললাম, tan 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3। তাকে যদি স্কয়ার করা হয় তাহলে কত হয়ে যাবে স্যার? 3 হয়ে যাবে। তাহলে মানে এই 3টা এখানে গুণ আকারে আছে, তাই তো? স্যার কি হবে এবার? তাহলে এখানে আমি 3 দুগুণে 6 পেয়ে গেলাম। তাহলে আমাকে বার করতে হবে কোনটা? শুধু জাস্ট এইটুকুর ভ্যালু বার করতে পারলেই হবে, প্লাস ওর সঙ্গে 6 যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে। তাহলে এবার কি করে বার করব? আমাকে দেওয়া আছে a প্লাস b এর ভ্যালু দেখো 5 দেওয়া আছে, মানে tan প্লাস cot এর ভ্যালু দেওয়া আছে 5, তাই তো? তাহলে আমি আমি a প্লাস b হিসাবে ধরেই চলছি। তাহলে এখান থেকে কি আমি স্কোয়ারের ফরম্যাটে আনতে পারি? হ্যাঁ স্যার পারি। কিভাবে স্যার পারি? স্যার আমাকে a প্লাস b দেওয়া আছে 5, তাহলে আমি স্যার এইটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে স্যার ক্ষতি হবে না? আমার ক্ষতি হবে কি? হবে না স্যার। তাহলে কি হবে বলো? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাই তো? তাহলে ইজিক্যাল টু 5, নাকি না বলো? তাহলে এদিকে স্কোয়ার করেছি মানে এদিকেও স্কোয়ার করতে হবে, তাহলে এটা 25 হয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখো কি করব, তোমাকে দেখো এইটার ভ্যালুটাই জানতে চেয়েছে, তাই না? এইটার ভ্যালুটাই তোমাকে বার করতে হবে। তাহলে এইটার ভ্যালুটা কি পাবো স্যার? দেখে নাও, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মানে a কোনটা আমার? এ দেখো tan কে ধরে রেখেছি, আর b কে কত ধরে রেখেছি? cot ধরে রেখেছি। তাহলে 2ab যদি করি আমি, মানে কি হবে? 2 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা, তাই না? এবার বলো tan আর cot যদি পাশাপাশি গুণ হয় তাহলে কেটে গিয়ে 1 হয়, তাহলে এখান থেকে কত পেলাম? 2 পেলাম। এগুলো তোমাদের জানতে হবে। তাহলে এখান থেকে পেলাম 2, এদিকে পেলাম 25। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? 25 থেকে ওইদিকে বিয়োগ হবে, তাহলে কত হবে স্যার? 23 হবে, তাই না? তাহলে এটা 23 পেয়ে গেলাম। দেখো এইটার ভ্যালু পেলাম আমি 23, তাহলে এইটার ভ্যালু আমাকে বসাতে হবে কোথায়? এইখানে। তাহলে 23 প্লাস তোমার হচ্ছে 6, তাহলে কত হলো স্যার? 29। তাহলে এর উত্তর কোনটা হলো স্যার? 29। অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুব ভালো কোশ্চেন, খুব ভালো করে দেখো। এগুলো দেখতে এরকম বড় লাগছে কিন্তু খুব ইজি জিনিস, ঠিক আছে? চলো 5 নম্বর কোশ্চেনটা যাই। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে একটি মোটর গাড়ি গন্তব্যস্থলের অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে এবং বাকি পথ 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে মোট 10 ঘন্টা সময় নেয়, তাহলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত? এটা তুমি এক্স ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই, বা ডি ধরে করতে পারো, দূরত্বটাকে ধরে নিয়ে। আমি দূরত্ব ধরে দিচ্ছি না, আমি একদম শর্টকাটে বলছি, কারণ তোমাদের কাছে সময়টা খুব কম। পরীক্ষার হলে খুব সময় কম, আবার তোমাদের হাতেও 3 মাস রয়েছে, 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, তোমাদেরকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে। তো দেখো আমাকে অর্ধেক, মানে একটা টোটাল ডিস্টেন্স আছে যার অর্ধেক পোর্শনটা গেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, বাকিটা গেছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে আমি এখান থেকে অ্যাভারেজ বার করতে পারবো স্যার? অ্যাভারেজ গড় স্পিডটা তার কত ছিল? তাহলে টোটাল ডিস্টেন্সটা কভার করেছে তো অ্যাভারেজ স্পিডটা। তাহলে অ্যাভারেজ স্পিড কত স্যার? অ্যাভারেজ স্পিডের ফরম্যাট কি জানি স্যার? 2ab বাই a প্লাস b, তাই তো? এটাই হচ্ছে আমার অ্যাভারেজের সূত্র স্পিডের ক্ষেত্রে। তাহলে কিভাবে করবো স্যার? তাহলে 2 ইন্টু এ কত স্যার? 40, বি কত স্যার? 60, আর এদের মধ্যে যোগ করলে স্যার কত হবে স্যার? 100। 60 আর 40 যোগ করলে 100। দেখো শূন্য শূন্য কেটে গেল উপর নিচে, তাহলে কত হলো স্যার? 4 6 24, 24 দু করে স্যার 48। এই যে 48 কিলোমিটার পার ঘন্টা হলো অ্যাভারেজ স্পিডটা, তার মানে কি এখান থেকে বলতে পারি আমরা 1 ঘন্টায় সে 48 কিলোমিটার যায়।
তোমাকে যেতে মোট কত টাইম লেগেছিল স্যার? 10 ঘন্টা টাইম নিয়েছিল। তাহলে 10 ঘন্টায় কতটা যাবে স্যার? 10 ঘন্টায় যাবে এর সঙ্গে 10 গুণ, তাহলে 48-এর সঙ্গে 10 গুণ করলে স্যার কত হবে স্যার? 480 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে টোটাল ডিস্টেন্সটা ছিল। তাহলে উত্তর হয়ে গেল তোমার অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আজকে 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, খুবই ভালো কোশ্চেন, এটাও তোমার নাম্বার সিস্টেমের একটা টাইপ। বলছে 4590 টাকা এমন ভাবে দুভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটি 6-এর 11 অংশ হয়, তাহলে অংশদ্বয়ের বিয়োগফল কত? খুব ভালো করে বুঝবে, একটু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কি বলেছে? আমাকে বলেছে 4900 টাকাটা ভাগ করতে হবে, কাদের মধ্যে? দুজনের মধ্যে ভাগ করতে হবে, দুভাগে ভাগ করতে হবে। কিভাবে বলছে? একটা আরেকটার 6 ভাগের 11 ভাগ, মানে কি? মানে একটা যদি এক্স হয়, পরেরটা হবে 6x বাই হচ্ছে তোমার 11, মানে গোটাটা বলতে গেলে অ্যাকচুয়ালি যদি আমি রেশিও বানাতে চাই তাহলে কিরকম জিনিসটা হবে? 11x একটা, আর একটা হচ্ছে তোমার 6x, মানে হচ্ছে গল্প হচ্ছে একটা 11 একটা 6, এই হচ্ছে গল্প। তাহলে টোটালটা কত স্যার? 17। এই দেখো এই 17-র ভ্যালুটাই তোমাকে দেওয়া ছিল এখানে, তাই না? তাহলে এই 17-র ভ্যালু যদি তোমাকে দেওয়া থাকে 4590 টাকা, তাহলে একের ভ্যালু আমি বার করতে পারবো, পারবো তো? তাহলে একের ভ্যালু বার করো তো, 4590 টাকা বাই হচ্ছে তোমার 17, এটাকে কাটাকাটি করবো। আচ্ছা এবার দেখো তুমি আমাকে বার করতে বলেছে কি? অংশদ্বয়ের বিয়োগফল। মানে অংশদ্বয়ের বিয়োগফল মানে হচ্ছে তোমার, দেখো এই অংশ দুটোর, মানে আমি সংখ্যা দুটো ধরে নিয়েছি, একটা 11 একটা 6, তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত হবে স্যার? 5। তাহলে 5-এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? 5-এর ভ্যালুটা বার করলেই উত্তর হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি বলে দিলাম তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বলবে এটা কোনটা উত্তর হচ্ছে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। এটার সাথে গুণ করলেই হবে, এর সঙ্গে জাস্ট 5 গুণ করে দিলেই উত্তরটা হবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 6-7 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে 5টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 79 হলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বলো। বলো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদেরকে এমনিও আমি এর আগেও কোনো একটা চ্যাপ্টারে পড়েছিলাম গড়ের ক্ষেত্রে। যদি দেখো এটা না পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো তুমি এক্স টেক্স ধরে করতে যেও না, x+1 x+2 অনেক টাইম লাগবে। কিভাবে করবো স্যার? এখানে শর্টকাট জিনিসটাই আসুক, কারণ তোমার কাছে টাইম খুব কম। তাহলে 5টার পরপর স্বাভাবিক সংখ্যা বলেছে, আমি 5টা স্বাভাবিক সংখ্যা পরপর লিখে দিলাম এইরকম ভাবে। কোনো ক্ষতি আছে স্যার? না স্যার কোনো ক্ষতি নেই, 5টা ঘর টেনে দিয়েছি। আমাকে বলেছে 5টা স্বাভাবিক সংখ্যা পরপর, আবার কনজিকিউটিভ নাম্বার, মানে পরপর যদি একটা সংখ্যা 1 হয়, তারপর এটা 2 হবে, তারপর এটা 3 হবে, তারপর এটা 4 হবে, তারপর এটা 5 হবে। তাহলে বলছে গড় দেওয়া আছে 79। একটা জিনিস মাথায় রাখবে, গড় যে ভ্যালুটা হয় সেটা সবসময় তোমার মিন ভ্যালু হয়, মানে কি মধ্য মাঝেরটা বসে থাকে। তাহলে বলো এদের মধ্যে, এই 5টার মধ্যে মাঝে কে আছে? স্যার এ রয়েছে মাঝে, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে তোমার 79, আমি বলতেই পারি, ঠিক আছে? তাহলে এটা যদি 79 হয় পরপর সংখ্যা, তাহলে পরেরটা কত হবে স্যার? এটা হবে 80 হবে। এটা কত হবে স্যার? 81 হবে। এর আগের সংখ্যাটা কত হবে? পরপর সংখ্যা যেহেতু, তাহলে এটা 78 হবে। এটা কত হবে? 77 হবে। তোমাকে এবার কি বলেছে যে দেখো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, মানে এদের দুজনের মধ্যে পার্থক্য। স্যার এদের দুজনের মধ্যে পার্থক্য স্যার কত হবে? তুমি নিজেও দেখতে পাচ্ছ স্যার পার্থক্য কত হবে? পার্থক্য হবে স্যার 4, তাই তো? 3 আর এদিকে 4 1, তাই তো? তাহলে 81, তাহলে 4 হবে তোমার রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই না? এইটুকু মনে রাখো। আর একটা জিনিস তোমাদের বলেছি, এইরকম টাইপের কোশ্চেন এলে তোমাদের এতটাও করতে হবে না। কেন স্যার? যদি তোমাকে এরকম বলে দেয় 5টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় এত, তাহলে বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটার মধ্যে বিয়োগফল সবসময় করবে যতগুলো সংখ্যা দিয়েছে তার থেকে 1 মাইনাস করলেই সেটা হয় উত্তর। যদি আমি 4টে বলতাম উত্তর হতো 3, 6টা বললে উত্তর হতো 5। গল্পটা এরকম ভাবে তুমি করতে পারতে, ঠিক আছে? তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, দেখি 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে দেখো এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি ওই কাজটা 30 দিনে করে, এবং এ বি সি একত্রে ওই একই কাজটি 10 দিনে করে, তাহলে সি একা কত দিনে কাজটি শেষ করবে? এগুলো তো তোমরা পারো, অসুবিধে নেই। তো দেখো এ একটা কাজ কত দিনে করছে? 20 দিনে করছে। বি ওই কাজটা কত দিনে করছে স্যার? 30 দিনে করছে। আচ্ছা এ বি সি একসঙ্গে ওই কাজটা কত দিনে করছে স্যার? একসঙ্গে করছে স্যার 10 দিনে করছে। তাহলে টোটাল কাজটা বার করে নিয়ে এলসিএমটা বার করবো স্যার, কত হবে বলো? দেখো এদিকে তোমার হচ্ছে 3 গুণে 6 60 হবে, তাই তো? দেখো 60 হচ্ছে, শূন্যগুলোকে বাদ দাও, 3 গুণে 6 একটাই হচ্ছে 60। তাহলে এর এফিসিয়েন্সি বার করি, এ কত দিনে করবে স্যার একটা কাজ? একদিনে কতটা কাজ করতে পারে স্যার? তাহলে 3 ইউনিট কাজ করতে পারে। দেখো এটার সঙ্গে এটা ভাগ করলে 3 হয়। আচ্ছা 3-এর পর দেখো এটা কত হবে? 3 দুগুণে 6 হয়। এটা স্যার কত হবে? 6 10 60 হয়, আমি পেয়ে গেলাম। এবার দেখো তোমাকে বলেছে শুধু সি এরটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমাকে তো এ একা জানি, বি একা জানি, কিন্তু সি তো জানি না। তাহলে এ আর বি আর সি একসঙ্গে মিলে 6, তাহলে এইটা হচ্ছে এর, এটা বি এর, তাহলে এই দুটো যোগ করে যদি আমি 6 থেকে বাদ দিই সেটাই সি এর হবে, তাই তো? মানে আমি বলতে চাইছি এ প্লাস বি প্লাস সি হচ্ছে তোমার 6, যেখানে এর ভ্যালু হচ্ছে তোমার 3 ইউনিট আর বি এর ভ্যালু হচ্ছে তোমার 2 ইউনিট, তাহলে আমি সি এরটা পাবো তো?
হ্যাঁ স্যার, এটা তো 6 দেওয়া আছে, তাহলে সি কত হবে বলো না, 1 হবে। তাহলে 1 এফিসিয়েন্সি ধরে তাকে টোটাল কাজ কত, এটা হচ্ছে আমাদের টোটাল কাজ বেরোয় সবসময়। তাহলে 1 এফিসিয়েন্সি ধরে 60 টোটালটা ওয়ার্ক করতে গেলে তার কদিন টাইম লাগবে, 60কে 1 দিয়ে ভাগ করলে স্যার 60ই হবে, তাই তো? তারপরে 60 দিনই তার টাইম লাগবে। তাহলে উত্তর কোনটা হলো, অপশন এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, 60 দিন টাইম লাগবে। সি একা কাজটা করতে গেলে তার 60 দিন টাইম লাগবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। আর 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একই সময়ে একটি বাস দীঘা থেকে কলকাতা এবং অন্য একটি বাস কলকাতা থেকে দীঘা যাত্রা শুরু করলো। তারা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পর তাদের গন্তব্যে পৌঁছালো, তাদের গতিপথ নির্ণয় করো। এই কোশ্চেন যদি পড়ে যায়, এটা বাবা ফুল টস কোশ্চেন, এটা একদমই গোদা বাংলা কথায় কি করবে, যদি তোমাকে ওই দুটোর যে ডিস্টেন্স, দুটো আলাদা আলাদা ব্যক্তির বা আলাদা আলাদা বাসের তোমাকে যদি গতি স্পিড বার করতে বলে, তাদের রেশিও বার করতে বলে, স্পিড রেশিও, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, স্পিড রেশিও বার করতে বলে, তাহলে কি করবো স্যার, রুট ওভার অফ টাইম দিয়ে দেওয়া আছে, রুট ওভার অফ T1 T2 আর রুট ওভার অফ T1, মানে হচ্ছে এদের রেশিওটাই হচ্ছে উত্তর। মানে কোনটা আগে, তোমার হচ্ছে T2টা, মানে যেটা দ্বিতীয় যেটা সেটা আগে, তারপর আগেরটা, ঠিক আছে। তাহলে কি হবে স্যার, দেখো এখানে T2 কত স্যার 9, তাহলে রুট ওভার অফ 9, আর T1 স্যার কত, রুট ওভার অফ 4, তাই তো? তাহলে দেখো এটা বসিয়ে দাও, তাহলে এটা কত হবে স্যার 3 হবে, আর এটা কত হবে স্যার 2 হবে। তাহলে উত্তর কোনটা হলো 3:2, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভুল করেও যেন 4:9 করে দিও না, তাহলে কিন্তু গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 10-এর কোশ্চেনটা কি বলেছে, বলছে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/x² ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 83 হয়, তাহলে xy মাইনাস 1/x² এর মান কত? তোমরা এরকম টাইপের কোশ্চেন বহুবার করেছো, কিন্তু এটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। স্যার আমাদের তো স্কোয়ার দিয়ে দেয়া থাকে না, এইভাবে দেয়া থাকে, এইটা বার করতে বলে, তাহলে এটা কি করব, তুমি উল্টে দাও, তোমাকে যেহেতু উল্টে দিয়েছে তুমিও উল্টে দাও জিনিসটাকে। স্যার কিভাবে, স্যার আমাকে বলা থাকে এক্স প্লাস বা এক্স মাইনাস 1/x সমান যদি এ হয়, তাহলে এখান থেকে আমি x² প্লাস 1/x² যদি বার করতে হয়, তাহলে আমি x² প্লাস 2 করে দিলেই উত্তর হয়ে যায়। মানে এইখানে যে ভ্যালুটা দেওয়া আছে, এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে ওই ভ্যালুটাকে স্কোয়ার করতে, মানে এটাকে মাইনাস থেকে প্লাসে যদি আমি প্লাসে এবং স্কোয়ারে কনভার্ট করতে চাই, তাহলে এই যে ভ্যালুটা যেটাকে স্কোয়ার করে 2 যোগ করলে উত্তর হয়। তাহলে বলো তোমাকে এই যে এবার এই ভ্যালুটাই তোমাকে দেখো দেওয়া আছে 83, তাই না? তোমাকে এই হিসাবে যে মানটা দেখো এইটা দেওয়া আছে, এইটা জানতে চাইছে, তার মানে এর ভ্যালুটা জানতে চাইছে। তাহলে আমি বলতে পারি x² প্লাস 2 ইজিক্যাল টু স্যার 83। হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে বলো x² কত হবে স্যার, এদিক থেকে 2 ওদিকে গেলে বিয়োগ হবে স্যার 81, তাহলে এ কত হবে স্যার 9, 9 9 81 হয়, রুট করলে ওইদিকে, তাহলে উত্তর কোনটা হলো 9। তাহলে এদিকেও তোমার হচ্ছে এর ভ্যালুটা কত হবে 9 হবে, 9 থাকলে তবে ওটাকে স্কোয়ার করলে তোমার প্লাসে সেরকম 83 উত্তর হচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে দুটি অনুরূপ ত্রিভুজ, অনুরূপ মানে হচ্ছে সাদৃশ্য, এখানে অনুরূপ বলতে একই রকম, ঠিক আছে, সিমিলারিটি বা কনগ্রুয়েন্স যেটা বলে, ঠিক আছে। দুটি অনুরূপ ত্রিভুজ, যেটা হচ্ছে তোমার ত্রিভুজ বলছে PQR এবং ত্রিভুজ XYZ এর পরিসীমা যথাক্রমে 48 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার। যদি XY এর ভ্যালু 12 হয়, তাহলে PQ এর ভ্যালু কত? তাহলে দেখো আমি একটা দুটো ত্রিভুজ আগে তোমাদের আঁকার জন্য, এটা আঁকতে হয় না ত্রিভুজ, তবুও আমি দেখাচ্ছি তোমাদের যে একটা সিমিলার ত্রিভুজ রয়েছে, দুটো একই ত্রিভুজ টাইপের রয়েছে, একটা PQR রয়েছে ত্রিভুজ, একটা হচ্ছে তোমার XYZ রয়েছে। এই দুটো ত্রিভুজ দুটোই সিমিলারিটি কনগ্রুয়েন্স, এবং তোমাকে যার পরিসীমা দেওয়া আছে, প্রথমটার পরিসীমা দেওয়া আছে কত 48, আর দ্বিতীয়টার পরিসীমা দেওয়া আছে কত 24, এবং তার XY এর ভ্যালুটা, মানে দেখো এই ভ্যালুটা দেওয়া আছে 12, তাহলে তোমাকে PQ এর ভ্যালু জানতে চাইছে কত। তাহলে এইরকম টাইপের সিমিলারিটি বা কনগ্রুয়েন্স ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে তোমার যদি কোশ্চেন করতে হয়, তাহলে তুমি কি করবে, যে তোমাকে দুটো ডেটা দিয়ে এখানে থাকবে, তাহলে তুমি মনে রাখবে এই যে ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা আমি P বলে লিখছি, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের, মানে P1 P2 বলে লিখছি, তোমার হচ্ছে পেরিমিটার আর কি, পরিসীমা মানে তোমার প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইজিক্যাল টু তোমার হচ্ছে বাহু, প্রথম ত্রিভুজের যে বাহুটা মানে সাইড, সাইড বাহু বাই সাইড, মানে এই হচ্ছে গল্প। এবং এটাকেও আমি তুমি আরেকটা হিসেবে বলতে পারো ত্রিভুজের এরিয়া অফ প্রথম ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজের এরিয়া, এটাও তুমি বলতে পারো। তাহলে এই ফরম্যাট থেকেই আমি যাব, কিভাবে যাব স্যার, দেখো এখানে আমি বলতে পারি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমি এখানটা করে লিখছি, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কত দেওয়া আছে স্যার 48, বাই স্যার দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে 24, ইজিক্যাল টু স্যার সাইড কি দেওয়া আছে স্যার, প্রথম ত্রিভুজের সাইড দেখো প্রথম যদি দাও ওপরে প্রথমই হবে, তাহলে PQ এর ভ্যালু আমাকে দেওয়া নেই, তাহলে এখানে কত স্যার XY দেওয়া আছে, XY এর ভ্যালুটা দেওয়া আছে স্যার 12,
তাই তো? তাহলে এখানে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 12। তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করো, দেখো 12 দুগুণে 24, দেখো 24 দুগুণে 48, তাই তো? তাহলে পি কিউ এর ভ্যালু কত হলো স্যার? তোমার হচ্ছে 24। তার মানে এর উত্তর কত হবে? 24। অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি অনেকেই বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 12 নম্বর কোশ্চেনটা। দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে একটি লম্ববৃত্তাকার ট্রাঙ্কের ধারণ ক্ষমতা 2376 ঘনমিটার। যদি ট্রাঙ্কের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হয় তাহলে ট্রাঙ্কের গভীরতা কত? তাহলে গভীরতা মানে কি স্যার? গভীরতা মানে হাইট, তাই তো? গভীরতা মানে হাইট। আর আমাকে কি দিয়েছে স্যার? লম্ববৃত্তাকার ট্রাঙ্ক। লম্ববৃত্তাকার মানেই হচ্ছে তোমার সিলিন্ড্রিকারের কথা বলছে, তাই তো? সিলিন্ড্রিকার মানে লম্ববৃত্তাকার চোঙের কথা বলছে। তো লম্ববৃত্তাকার চোঙ কিরম দেখতে হয় স্যার? এইভাবে দেখতে হয় স্যার লম্ববৃত্তাকার চোঙ। যার এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ আর এটা হচ্ছে তোমার হাইট, তাই তো? এটা হাইট, এটা আর, তাই তো? দুটো জিনিস। তাহলে তোমাকে এখানে দেখো এইটার ধারণ ক্ষমতা দেওয়া আছে এবং দেখো ঘনমিটারে দেওয়া আছে। মানে এটা কি দেওয়া আছে স্যার? এটা স্যার ভলিউম দেওয়া আছে। তাহলে ভলিউম দেওয়া আছে 2376 দেওয়া আছে, তাই তো? আর তোমাকে দেখো ব্যাসার্ধ আর এর ভ্যালুটা দেওয়া আছে কত স্যার? 21 মিটার, তাই তো? এবার তোমাকে জানতে চাইছে এইচ, মানে গভীরতাটা কত সেটা জানতে চাইছে। এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এইখানের মধ্যে মেইন জিনিস যেটা দেওয়া আছে সেটা কি স্যার? ভলিউম দেওয়া আছে। তাহলে ভলিউমের সূত্রটা বার করি, তাই তো? ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে এই ভ্যালুটাই দেওয়া আছে আমার 2376, তাই তো? তাহলে এখানে দেখো পায়ের ভ্যালু কত? আমরা পায়ের ভ্যালু জানি 22/7। তাহলে এখানে লেখো, তাহলে 22/7 ইন্টু স্যার আর স্কোয়ার। আর কত স্যার? 21 দেওয়া আছে। তাহলে 21কে দুবার গুণ করে লিখে দাও, স্কোয়ার মানে দুবার গুণ করে লেখো। আচ্ছা এইচ এর ভ্যালুটাই জানতে চাইছে। এটা হচ্ছে তোমার কত দেওয়া আছে? 76, তাই তো? 2376। আচ্ছা এবার কাটাকাটি যদি করি, দেখো 3 7 কে 21, আর তো কাটাকাটি যাচ্ছে না কিছু। তাহলে এবার দেখো গুণ করি আমি। তাহলে দেখো এখান থেকে 2 নিয়ে নাও। তাহলে 3 দুগুণে 6, 6 আর 21 গুণ করলে স্যার কত হয়? তোমার হচ্ছে, মানে আমি বলতে চাইছি 11 ইন্টু তোমার হচ্ছে 6, এখানে 6 একে 6, 6 দুগুণে 12, মানে 126 ইন্টু এইচ ইজিক্যাল 2376 এটা দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকেও আমি একটা গুণ করে নিই। দেখো এইটাকে যদি গুণ করি তাহলে কত হবে স্যার? 6 6 7 8, 2 এর একে 3 আর একে 1 ইন্টু এইচ ইজিক্যাল টু কত স্যার? 2376, তাই তো? তাহলে এইটার সঙ্গে আবার এদিকে কাটাকাটি যাবে, তাই তো? মানে আমি বলতে চাইছি বিষয়টা দেখো, এখানে তোমার যদি এইচ এর ভ্যালু বার করতে চাই আমি, তাহলে এখান থেকে আমি এইচ এর ভ্যালু বার করছি। তাহলে কত হবে স্যার? 2376 বাই তোমার হচ্ছে 1386। এই যে কাটাকাটিটা হবে, তাহলে আমি দেখে বুঝতে পারবো কাটাকাটি হবে হবে না, দেখে বুঝতে পারছি। তাহলে এবার দেখো অপশন কি করে করবো, বা তুমি এবারে কি করে করবে সেটা ভাগ করবো, করার দরকার নেই। একটু একটু লজিক্যালি ভাবো, একটু অপশনগুলোকে নিয়ে ভাবো, কারণ তোমাদের এটা সেন্ট্রালের পরীক্ষা, এখানে তোমাকে টেস্ট করে তুমি কতটা ক্যালকুলেশন জানো। দেখো একটা জিনিস, যদি আমি এটাকে কাটাকাটি করতেও যাই, পয়েন্টে উত্তর আসবে, আমি দেখেও বুঝতে পারছি অপশনে উত্তর রয়েছে সেগুলো। এবার দেখো এটা তোমার কত রয়েছে স্যার? 13 রয়েছে, তাই তো? মানে 13,000 ধরে চলো। তাহলে 13 ডবল করলে স্যার 26 হয়। তাহলে ডবল তো হবে না, দুগুণ তো হচ্ছে না। তাহলে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, এটা দেখো 1 গুণ, এটা 2 গুণ, এটা 3 গুণ, এটা 5 গুণ। তাহলে দুগুণ হলে এর থেকে টপকে যাচ্ছে, তাহলে দুগুণের থেকে কম হবে। তাহলে উত্তর দেখো একটাই আছে অপশন 1.771 মিটার। তাহলে তুমি এইভাবেও করতে পারো, ঠিক আছে? এইভাবে অপশন টেস্ট করবে, তোমার উত্তর হয়ে যাবে। যাদের এটা ডাউট লাগছে তারা একটুখানি করে দেখে নেবে। এরপরে ওটা ডট ডট করে চলছে, তোমাকে অ্যাপ্রক্স ভ্যালু একটা দেওয়া আছে 1.771, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই, আশা করি বুঝতে পেরেছো। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 13 নম্বর কোশ্চেনটা তোমার খুবই সোজা কোশ্চেন, কিন্তু একটু ঘোরানো কথা। বলছে কি একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিলেন, তিনি এমন দামে বিক্রি করেছিলেন যে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের বিক্রয় মূল্যের সমান, তার লাভের শতকরা নির্ণয় করো। তোমরা এইটুকু লাইন তোমরা খুবই পরিচিত। আগের লাইনটা শুধু তোমাদের ভোল খাওয়ানোর জন্য আর তোমার সময় নষ্ট করার জন্য দেওয়া ছিল। তাহলে আমরা ওইটুকু লাইনে যেটুকু মানে জানি সেইটুকু করি। স্যার 120টা আমের বিক্রয় মূল্য মানে এসপি সমান 150টা আমের ক্রয় মূল্যের সমান, এটাই তো দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমি এসপি বাই সিপি করতে পারি। হ্যাঁ স্যার। তাহলে কত হবে? দেখো এদিকে 150 আর এদিক থেকে এই 120টা ওইদিকে যাবে স্যার 120, শূন্য শূন্য কেটে দাও। তাহলে কত হচ্ছে? দেখো 15 থেকে 20 কাটাকাটি করা যায়, আমি করছি না, ঠিক আছে? 15 থেকে 20 মানে কত স্যার? মানে আমি বলতে পারছি এখান থেকে এসপি হচ্ছে 15 টাকা আর সিপি হচ্ছে 12 টাকা, মানে 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করেছে। স্যার ক টাকা লাভ করেছে স্যার? স্যার 3 টাকা লাভ করেছে। লাভ বা লোকসান কার উপর হয় স্যার? সিপির উপর হয়। তাহলে 3 টাকা লাভ করেছে 12 টাকার উপর, 100 টাকার উপর কত পার্সেন্টেজে জানতে চেয়েছে তোমাকে। তাহলে দেখো এখান থেকে তুমি 3 4 যদি 12 করো, 4 দিয়ে করলে কাটা হবে স্যার 4 25 100, আমরা কত 25%। অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই।
নম্বর কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেনটা তোমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন। দেখো এটা তোমরা নিজেরাই করো, পারবে চেষ্টা করলে। তো আমি একটু বলে দিচ্ছি, তখন দেখে নাও। তাই এখানে আমাকে প্রথম কাজ হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা যে তোমার হচ্ছে যেগুলো রয়েছে মিশ্র ভগ্নাংশ রয়েছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখো 3 4 12, 12 আর 1 13, তাহলে ওপরে কত হলো স্যার 13 ওপরে হলো আমার 13/4, তাই তো। আচ্ছা ভাগ থাক অসুবিধা নেই। তারপর দেখো ব্র্যাকেটের ভেতরে আচ্ছা প্রথম কাজ আমার তো এইটুকু কাজ, ব্র্যাকেটের ভেতরে কাজটা সেটুকুই আগে করে নিই, এগুলো পরে লিখছি। তাহলে দেখো এই কত হবে 2 2 4 আর 5, তাই তো। তাহলে 5/2 মাইনাস হচ্ছে 1/12, তাহলে স্যার এলসিএম কত হবে স্যার 12 এলসিএম হবে। 5 6 30 মাইনাস কত হবে স্যার 1, তার মানে কত হবে স্যার 29/12। এগুলো স্যার নিজে নিজে করবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এর সাথে গুণ হবে, এর সাথে কত গুণ হবে স্যার, এর সঙ্গে গুণ হবে 0.5, তাই তো। তাহলে 0.5 মানে কত একবারে বলো তোমরা, 0.5 মানে কত স্যার 1/2, এটাই তো। তাহলে এর সঙ্গে কত হবে গুণ হবে 1/2 গুণ হবে, তাহলে 1/2 গুণ করলে স্যার কত হবে 29 ওপরেই থাকবে, নিচে 12 দুগুণে 24 হয়ে যাবে। তাহলে এই পোর্শনটুকু 24 পেয়েছি। এবার এই ব্র্যাকেটের মধ্যে এইটা আর এই পর্যন্ত আমি 29/24 পেয়েছি। তাহলে এটা করলে কত হবে দেখো 4 1 4, 4 1 5, তাই তো। 5/4 মাইনাস তোমার এদিকে কত হবে 29 হচ্ছে তোমার 24। বলো এদের এলসিএম কত হবে স্যার 24 এলসিএম হবে, তাই তো। তাহলে 24 যদি এলসিএম হয় 4 6 24, 5 6 কত হবে স্যার 30 মাইনাস 29, তাহলে এটা কত হবে স্যার 1/24। তাহলে আমি এই টোটালটা ব্র্যাকেটের ভেতরে যেটা হলো সেখান থেকে কত পেলাম 1/24, তাহলে 1/24 পেয়ে গেলাম আমি। এবার দেখো এটা ভাগ আকারে ছিল, ভাগ থাকলে কি হয় স্যার গুণ হয়ে যায়, গুণ হয়ে কি হয় স্যার উল্টে যায়, তাহলে 24/1 হবে, তাই তো। দেখো 4 6 24 আর হচ্ছে তোমার এখানে তাহলে গুণ হবে 6 আর 13 গুণ করলে স্যার কত হয় তোমার 6 7 কে 42। আচ্ছা তোমার এখানে রেখে দাও, দরকার নেই, 6 ইন্টু তোমার 13 গুণ করে রেখে দাও। যদি কিছু কাটাকাটি যায়, দেখো নিচে একটা পোর্শন ছিল আগে থেকে যেটা আমিও অমিট করে যাচ্ছিলাম, তাহলে ওটাও একটু কাটাকাটি করে নাও। দেখো এটা 5 দিয়ে কাটলে কত হবে 3, মানে 1 এর 3, মানে এর সঙ্গে আরো একটা 3 গুণ হবে, তাই তো। মানে এখানে তৈরি হচ্ছে 1 এর 3 নিচে, সেটা আবার উল্টে যাবে। মানে আমি বলতে চাইছি বিষয়টা এরকম যে ওখানে নিচে হচ্ছে তোমার 1 এর 3 আসছে, সেটা কি হবে 13 ইন্টু 6, আর এই 3টা উল্টে গিয়ে ওপরে বসবে, তাই তো। তাহলে 3 13 দেখো 39 ইন্টু তোমার 6, দেখো 39 আর 6 হয়েছে, তাহলে 39 আর 6 এর মধ্যে যদি গুণ করি তাহলে কত হবে 6 9 54 4 আর থাকলো 5। দেখো 6 এর সঙ্গে যদি আমি 3 এর গুণকে 3 6 18 আর 5 হচ্ছে তোমার 23, তাই তো। তাহলে 243 তাহলে উত্তর কোনটা হলো স্যার অপশন এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই, দেখি 15 নম্বর কোশ্চেনে দেখি। দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে 6,800 টাকার উপর 15% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর মেয়াদে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত। তাহলে দেখো এই যে কোশ্চেনটা দিয়ে যেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দিয়েছে এবং সেটা বার্ষিক কে বলেছে তোমাকে, তাহলে তোমার ক্ষতি নেই কিছু, কম্পাউন্ড ইন্টারেস্টেই বলেছে, কম্পাউন্ডলি বলেছে ইয়ারলি। তো এখানে কি করব স্যার, দেখো আমি ওই এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 আমি ওইদিকে যাচ্ছি না, আমি নর্মালি করব। কিভাবে করব দেখো, তো আমাকে বলেছে 15% স্যার ইন্টারেস্ট দিচ্ছে, তাই তো চক্রবৃদ্ধিতে। স্যার 15% ইন্টারেস্ট মানে কত স্যার 15/100, যদি এটা কাটাকাটি করি স্যার কত হবে স্যার 3/20, তাই না। দেখো 5 দিয়ে কাটো 3 5 15, 4 3 5 দুগুণে 20, তাহলে 20 টাকায় জিনিসটা যেটা আমি রেখেছিলাম, যে টাকাটা রেখেছিলাম সেটা 3 টাকা সুদ দিয়েছে, মানে ক টাকা হয়েছে 20 টাকায় 23 টাকা সুদ হয়েছে। এটা কত বছর কেটেছে স্যার 2 বছর কেটেছে, এই হচ্ছে গল্প। তাহলে এবার বলো আমাকে, যদি এটা আমি 2 বছরে করি তাহলে কত হবে, নিচে 400 হবে, 20 20 গুণ করলে 400 হয়, আর 23 23 গুণ করলে স্যার কত হয় 529 হয়, তাই তো। এটা আমি পেয়ে গেলাম, তাই তো। এবার দেখো তোমাকে এই দুটো ডেটার মধ্যে যে কোনো একটা ডেটা তোমাকে দেওয়া থাকবে। দেখো এই যে এই ডেটাটা কি দেওয়া আছে স্যার আসল টাকা দেওয়া আছে, তাহলে এই 4,400 যে ভ্যালুটা সেটাই তোমার হচ্ছে দেওয়া আছে এটা, ঠিক কিনা 6,800 টাকা। তাহলে এখান থেকে আমি 400 ভ্যালু যদি এটা হয় তাহলে 1 ভ্যালু কত, আর তোমাকে দেখো জানতে চেয়েছে এটার ভ্যালু কত, মানে দেখো সুদের পরিমাণটা কত হবে। তাহলে এটার ভ্যালু কত জানতে চাইলে উত্তর হয়ে যাবে। তাহলে বলো 0 0 দিয়ে কাটে 4 17 68, তাই তো। তাহলে দেখো 17 সঙ্গে যদি আমি এটা গুণ করি মানে কত হবে উত্তর 5 2 9 ইন্টু 17, তাই তো। এটার গুণ করলে কত হবে, দেখো তুমি এখান থেকেও তুমি অপশন টেস্ট করতে পারো স্যার। কিরকম ভাবে স্যার 7 আর 9 এর যে গুণফলটা 7 9 63 3, লাস্টে দেখো 3 আসবে, দেখো অপশন এখানে রয়েছে এখানে রয়েছে আর কোথাও নেই, তাহলে এইটাও উত্তর হবে না, এটা উত্তর হবে না। এবার দেখো কি করবো স্যার 9,000 দিয়ে উত্তর হবে না 8,000 দিয়ে উত্তর হবে। দেখো তুমি এবার কি করো 17 সঙ্গে 5 এর গুণ করো, দেখো 5 17 কত হয় স্যার 85 হয়, স্যার 85 তার মানে আমার কত আসছে স্যার 85 আসছে। আর দেখো তারপরে আমি পাচ্ছি না, যদি কিছু বাড়তে পারে তো, তাহলে 17 2 স্যার কত হয়
34, 34-এর 4 যদি এর সঙ্গে যোগ করে দাও কত হচ্ছে স্যার, তার 89 আসে, তার মানে এটাই উত্তর হবে। তাহলে অপশন ডি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। এইভাবে প্র্যাকটিস করা শেখো, এইভাবে ক্যালকুলেশন করা শেখো, আশা করি তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। চলো 16 নম্বর কোশ্চেনটা যাই। দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি পাইপ, তিনটি পাইপ এ বি সি যথাক্রমে 40 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাঙ্ক খালি থেকে পূর্ণ করতে পারে, মানে খালি থেকে পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি খালি হলে তিনটি পাইপই খোলা হয়, মানে ট্যাঙ্কটা পুরোটা খালি হয়ে গেছে, তিনটি পাইপই খোলা হয়েছে। এবার বলছে এ বি সি যথাক্রমে পি কিউ আর রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে। এটা শুধু তোমাদেরকে গোল খাওয়ানোর জন্যই দিয়েছে, আর কিচ্ছু না। মানে যে এ থেকে যে লিকুইডটা বেরোয় তার নাম হচ্ছে পি, বি থেকে যে লিকুইডটা বেরোয় তার নাম হচ্ছে কিউ, আর সি থেকে যে লিকুইডটা, পাইপ থেকে যে লিকুইডটা বেরোচ্ছে তার নাম আর। বলছে কি 9 মিনিট পর ট্যাঙ্কটি তরলে দ্রবণ কিউ এর পরিমাণ কত, মানে কি কিউটা কার থেকে আসছে স্যার, কিউটা বি থেকে আসছে, তোমার বি এরটা জানতে চাইছে, তাই তো। তাহলে দেখো আমি স্যার এ থেকে যেটা বেরোয় বা এ যে কাজটা করতে পারে সেটা 40 মিনিটে করতে পারে, স্যার বি কত মিনিটে করতে পারে স্যার 20 মিনিটে, সি কত মিনিটে করতে পারে স্যার 30 মিনিটে। তাহলে এদের টোটাল কাজটা বা এলসিএমটা আমি বার করে নিই। তাহলে বলো এদের এলসিএমটা কত হবে, দেখো দেখো তোমার হচ্ছে 3 দুগুণে 6 আর 4, তার মানে 120, তাই তো। তাহলে দেখো 120, তো 120 যেহেতু তোমার হয়েছে, তাহলে এখান থেকে তুমি আমার এফিসিয়েন্সিটা বার করে নি, এটা আমার টোটাল ওয়ার্ক, তাই তো, আমার টোটাল ওয়ার্ক। দেখো এর এফিসিয়েন্সি কত হবে স্যার, 3 4 12 মানে 3 হবে। এটা কত হবে স্যার 6 দুগুণে 12, এটা স্যার কত হবে 3 4 12, 4 পেয়ে গেলাম। এইটুকু আমি গল্প পেয়ে গেছি। আমাকে দেখো এবার টোটালটা আমার কত টাইম লাগছে, দেখো টোটালটা কত এফিসিয়েন্সি করছে যদি একসাথে খোলা হয়। দেখো 6 আর 4 10 আর 3 হচ্ছে 13, তাহলে 13 ইউনিট এফিসিয়েন্সি তারা এক দিনে করে বা 1 ঘন্টায় করে, এতটা এফিসিয়েন্সি কাজ করে, মানে 13 ইউনিট কাজ করছে। কতর মধ্যে করছে স্যার 120-র মধ্যে করছে। এবার তোমাকে বলেছে দেখো 9 মিনিটে কাজটা করতে হবে, তাহলে এই 13 মিনিট ধরে, এই 13 ইউনিট কাজটা 9 মিনিট ধরে কাজ করেছে। তাহলে 13 আর 9 গুণ করলে স্যার কত হবে স্যার 117 হবে, তাই তো। তাহলে 117 ইউনিট তারা কাজ করেছে 9 মিনিটে, তাই তো। এবার তোমাকে বলছে দেখো কিউ এর দ্রবণ কত হয়েছে, তাহলে কিউ এর 1 ঘন্টা বা 1 মিনিটে বা কতক্ষণ কাজটা করতে পারে স্যার 6 ইউনিট কাজ করতে পারে। তাহলে এও স্যার 9 মিনিট ধরেই কাজটা করেছে, তাই তো। তাহলে 9 মিনিটে 6 9 54 ইউনিট কাজ করেছে। তাহলে এ কত করেছে 6 9 54 ইউনিট কাজ করেছে। তোমাকে জানতে চাই যে এদের এফিসিয়েন্সি রেশিওটা কত, তাহলে 54 বাই হচ্ছে তোমার 117, তাই তো। মানে 117 ইউনিটের মধ্যে 54 ইউনিট শুধুমাত্র বি কাজটা করেছে। কিউ এরটা জানতে চেয়েছে, কিউ মানে বি। তাহলে দেখো এইটা তোমার কাটাকাটি করলে কত হবে স্যার 9 দিয়ে কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার 9 দিয়েই তো, দুটো ক্ষেত্রেই 9 দিয়ে গুণ হয়েছিল। তাহলে কত হবে স্যার 6/13। তাহলে এটা তোমাদের শুধু ভোরকে দেওয়ার জন্য দেওয়া ছিল, তাহলে উত্তর কোনটা হলো, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার 6/13। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই, 17 নম্বর কোশ্চেনটা। দেখো 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটাও খুব সুন্দর কোশ্চেন, এটা তোমার হচ্ছে পরিসংখ্যানের কোশ্চেন। তো কি বলছে দেখো, একটা পরিসংখ্যানে দেওয়া আছে 100 জনের মধ্যে 21 জন শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষার নম্বর দেওয়া হলো। তো 21 জনের নম্বর এইভাবে দেওয়া আছে, 90 কারো 95, কেউ 94, কেউ 90, কেউ 85, এইভাবে নাম্বার পেয়েছে। 21 জনের ডেটা দেওয়া আছে। তোমাকে বলছে তাহলে তথ্যের প্রাচুরক বা হচ্ছে মোড হলো কত। তোমাদের 3টে জিনিস থাকে, একটা হচ্ছে তোমার মোড, একটা হচ্ছে তোমার মিডিয়ান, একটা হচ্ছে তো মিন। এই 3টে জিনিস থাকে, মিন মিডিয়ান মোড বলা হয়। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, একদম ডেফিনেটলি আসবে, 100% আসবে। তো আজকে আমি মোড করালাম, পরের দিন মিডিয়ান করাবো, অথবা তোমার হচ্ছে মিন করাবো। তো দেখো এইবার মোড কি জিনিসটা স্যার, এই যে ডেটাটা তোমাকে দেওয়া আছে, পরিসংখ্যাটা দেওয়া আছে, এর মধ্যে সব থেকে বেশি বার যে সংখ্যাটা রয়েছে বা নাম্বারটা রয়েছে সেটাই হচ্ছে মোড। তোমাকে খালি খুঁজে বার করতে হবে কোন নাম্বারটা, 90 যদি সংখ্যাটা আমি ধরি, 90টা কতবার রয়েছে, 95টা কতবার রয়েছে, যে সংখ্যাটা যত বেশি বার রয়েছে সেটাই হচ্ছে মোড। ঠিক আছে, তো দেখো এখানে দেখো তুমি যদি খুঁজে বার করো, আমি ডাইরেক্টলি উত্তর বলছি, তোমরা একটু বাড়িতে ওটা প্র্যাকটিস করবে। দেখো 85 যে সংখ্যাটা রয়েছে এটা দেখো সব থেকে বেশি বার রয়েছে। দেখো এখানে কতবার রয়েছে, একবার, এখানে দেখো দুবার, এখানে দেখো তোমার হচ্ছে 3 বার, এখানে 4 বার, 4 বার সব থেকে বেশি বার রয়েছে 85 নম্বর সংখ্যাটা। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে স্যার 85 হবে। মোট কত 85, মানে 85 নাম্বারটা সবচেয়ে বেশি সংখ্যক নাম্বারটা আছে, যতবার রয়েছে বেশিবার রয়েছে, তাই জন্য উত্তর হলো 85। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা যে 18 নম্বর কোশ্চেনটা, এটা খুবই সোজা কোশ্চেন, পার্সেন্টেজের কোশ্চেন। দেখো কিভাবে করব, বলছে 1 এর 20 হলো 10 এর 40 এর কত শতাংশ। মানে কি, মানে স্যার 1 এর 20 হলো মানে কি সমান চিহ্ন 10/40 এর মানে গুণ স্যার কত শতাংশ, এটাই তো জানতে চাইছে। তাহলে ওই এক্স এর ভ্যালুটাই আমাকে করতে বলেছে। এবার বলো এক্স পার্সেন্ট মানে কত স্যার, x/100,
তাই তো? তুমি কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই, শূন্য শূন্য কাটো, এই শূন্য কাটো, এটা দিয়ে 2 কে কাটো, তাহলে কত হবে 2, তাহলে 20, তাহলে এক্স এর ভ্যালু কত হলো স্যার 20%। তাহলে উত্তর কোনটা হলো এক্স ইজিক্যাল টু 20%, 20%, অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। যেটা 10/40 এর 20% হলো 1/20। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 18 নম্বর 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 18 এবং লসাগু দেওয়া আছে 1512। যদি একটি সংখ্যা 126 হয় তাহলে ওই সংখ্যাগুলির মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করো, মানে সংখ্যা দুটির মধ্যে বিয়োগফলটা জানতে চেয়েছে। দেখো অপশানও রয়েছে তোমার কাছে। তো দেখো এবার কি করবো স্যার, আমরা ছোটবেলা থেকে জানি দুটো সংখ্যার মধ্যে যদি গসাগু দেওয়া থাকে তাহলে গসাগু আর গুণ লসাগু, তাহলে গুণ করলে সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে একটা সংখ্যা তোমাকে, আমি হচ্ছে এক্স ওয়াই ধরে চলছি, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই, তাহলে একটা সংখ্যা তোমার দেখো দেওয়া আছে তোমার গসাগু দেওয়া আছে 18, লসাগু দেওয়া আছে 1512, আর একটা সংখ্যা দেওয়া আছে 126। তাহলে একটা সংখ্যা বার করো। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সংখ্যা বার করো, তাহলে বিয়োগফল করবো, তাহলে এখানে কাটাকাটি তো নিশ্চয়ই যাবে, অবশ্যই যাবে। দেখো 18-র সঙ্গে যদি আমি এটা কাটাকাটি করি তাহলে 7 হবে, তাহলে 7 আর 18 গুণ করলে 126 হয়। তাহলে এটাও নিশ্চয়ই এর সাথে গুণ কাটাকাটি যাবে, তাহলে কত হবে দেখে নাও। এটার সঙ্গে যদি আমি গুণ করি স্যার কত হবে, দেখো দেখো 7 দুগুণে 14, আর এদিকে তোমার হচ্ছে 1 বসালো মানে 7 আর এদিকে তোমার হচ্ছে 6 42। ঠিক আছে, ঠিক আছে এইটুকু, তাহলে 216। তাহলে একটা সংখ্যা তোমার কত হলো স্যার, একটা সংখ্যা হলো তোমার হচ্ছে 216, আর একটা সংখ্যা কত ধরে রেখেছি বলে দেওয়া ছিল 126। এদের মধ্যে ধনাত্মক বিয়োগফল বার করতে পেরেছে, পার্থক্য বার করতে পেরেছে, তাহলে বিয়োগ করলে উত্তর হবে। দেখ কত হচ্ছে 0 আর 12 থেকে কিছু মানে হচ্ছে 9, 90। তাহলে উত্তর কোনটা হলো স্যার, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার 90। খুব সোজা কোশ্চেন। চলো 20 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে, খুব ফ্যান্টাস্টিক কোশ্চেন, দারুণ কোশ্চেন। বলছে পি এর ভ্যালু হচ্ছে 6, কিউ এর ভ্যালু হচ্ছে -3, তাহলে পি টু দি পাওয়ার কিউ মাইনাস হচ্ছে 3p² প্লাস 3p প্লাস 3q প্লাস 3q স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 3 এর মান কত। দেখে মনে হবে এটা সূত্রে পড়ে আছে, কিন্তু নেই। ভালো করে দেখো যে তুমি সূত্রটার কথা ভাবছো, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। দেখো এই 3ab² কোথাও নেই, বা b² বা 3ab² বা 3a² বি কোথাও নেই কিন্তু। তাহলে তুমি করবে কি করে, দেখে মনে হবে এক ঝটকা এটা অনেক ভালো অনেক ইজি, কিন্তু সেটা নয়। খুব ভালো করে দেখো। এবার অনেকের মনে হবে এটা আমি স্যার বসিয়ে দিই, মানগুলো বসাতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে উত্তর হবে, কিন্তু তোমার টাইম নষ্ট হবে। তো কি করা যেতে পারে স্যার, একটা জিনিস করা যেতে পারে। দেখো আমি এইখানটা করে যদি এই কোশ্চেনগুলো ভালো করে এগুলো রিপিটেড কোশ্চেন হয়, ঠিক আছে। পি কিউ প্লাস 3p² প্লাস 3p, আমি এইটুকুকে আলাদা করে রাখলাম। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো রাখলাম আমি, তোমার হচ্ছে কিউ টু দি পাওয়ার কিউ, মানে আমি এদিকটা লিখছি, প্লাস হচ্ছে তোমার 3q² কিউ টু দি পাওয়ার 3 প্লাস 3q² প্লাস 3q, আমি দুটো পোর্শন আলাদা আলাদা করে লিখলাম। এবার কি করবো স্যার, আমি একটা কাজ করছি, দেখো এখানটা আমি একটু ভুল লিখেছি, এটা তোমার হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, দেখো এখানে মাইনাস দেওয়া ছিল, তাহলে আমি একটা জিনিস কাজ করছি, আমি এখানটা করে 1 মাইনাস করছি আর এখানটা করে +1 করছি। মানে কি করলাম, আমি এইটার সঙ্গে মানে আমি +1 আর -1 দুদিকে দিয়ে দিলাম। তাহলে এদিকে আমি যদি ছেড়েও দিই তাহলে তোমার কেটে গিয়ে 0 হবে, তো কোনো অসুবিধা নেই। দেখো এই দুটো জিনিসের মধ্যে আমি যদি করে থাকি তাহলে দেখো এখান থেকে আমার এই সেই সূত্রটা আসছে। দেখো এখানে a হলো p আর b হলো তোমার 1, তাহলে এখান থেকে কি সূত্র আসছে, p, এখান থেকে সূত্র যেটা আসছে সেটা তোমার p-1 তার হোল কিউব প্লাস কিউ প্লাস 1 তার হোল কিউব। এবার দেখো পি এর ভ্যালু তোমার দেওয়া আছে 6, 6 থেকে 1 বাদ দিলে কত হয় স্যার 5, তাহলে 5-এর কিউব প্লাস, এবার দেখো তোমার কাছে কিউ এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 থেকে মানে আমি এখানে যদি বসাই -3 প্লাস 1 তার কিউব, তাহলে এখানে 125 প্লাস এটা দেখো তোমার কত হচ্ছে, দেখো তোমার হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে যদি 2 হয়ে থাকে তাহলে 2-কে কিউব করবো, -2-কে কিউব করবো 3 মানে 3 বার গুণ করবো, তাহলে -2-কে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে উত্তর হবে মাইনাস দিয়ে, আর 2-কে 3 বার গুণ করলে স্যার 8 হয়, তাহলে 125 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে সেটাই আমার উত্তর হবে। তাহলে কত হবে স্যার 117 হবে, তাই তো পজিটিভে উত্তর হবে। তাহলে কোনটা হলো, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার 117। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো করে দেখে নেবে, যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করবে আবার শুনবে, দেখবে আশা করি বুঝতে পেরেছো। তাহলে 21 নম্বর কোশ্চেনে দেখি, বলছে স্মৃতি একটি শপিং মলে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং 60 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে, পুরো ভ্রমণের জন্য তার গড় গতিবেগ কত। বলো এর থেকে সোজা কোশ্চেন আছে,
তো গড় ডাইরেক্ট তোমাকে গড় জানতে চেয়েছে, তাহলে একবার ডাইরেক্ট গড় বার করে দাও, 2ab বাই হচ্ছে তোমার a প্লাস বি, এই ফরম্যাটেই বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে বলো কত উত্তর হবে, 2 ইন্টু 20 ইন্টু 60 বাই তোমার হচ্ছে এদের দুজনের যোগফল, 60 আর 2 যোগ করলে কত হবে স্যার, 80 হবে, তাই তো, ব্যাস হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে শূন্য শূন্য যেগুলো আমি কাটি, তাহলে কত হবে, একটা শূন্য কাটা গেল, তাহলে দেখো এই 2 দিয়ে এটাকে কাটো 4 হবে, 4 দিয়ে দেখো 4 5 20 হবে, তাহলে কত হবে, 5 6 30 হবে, তাই তো, তাহলে 30 হবে উত্তর গড় কিলোমিটার পার ঘন্টায়, অপশন বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এর থেকে সোজা অঙ্ক নেই। এবার তোমাদের একটু ডিফিকাল্ট কোশ্চেন হলে হয়তো এখানে তোমার হচ্ছে এটা 21 দিতে পারতো, এটা 39 দিতে পারতো, এই হচ্ছে গল্প, একটুখানি তোমাকে ডিফিকাল্টি বানাতে পারতো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 22 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোন অনুপাতটি 3:2 এর সমান, বলো, এর থেকে সোজা কোশ্চেন আছে? তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, তোমরা যখন পরীক্ষার হলে বসবে তোমরা শেষ পর্যন্ত কোশ্চেন দেখার চেষ্টা করবে, কারণ দেখবে শেষের দিকে সবচেয়ে সোজা সোজা কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে? এটা একটা মিথের কথা বললাম, যদিও এটা সত্যি কথা। তো দেখো নিচের কোন অনুপাতটি 3:2 এর সমান, তুমি দেখে বলো, এবার কাটাকাটি করে দেখ কোথায় 3:2 আসছে, একমাত্র অপশন ডিতেই আসছে, যেটা 18 দিয়ে 18 3 18 54 18 2 36, ঠিক আছে, এটা দিয়ে আসছে, এছাড়া কোনো উত্তর নেই, হবেও না। চলো দেখি 23 নম্বর কোশ্চেনটা। দেখো 23 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের পার্থক্য 15, সংখ্যা দুটির অনুপাত কত? তুমি করতে পারো, এটা কোনো অসুবিধা নেই, তুমি এইভাবে করতে পারো, এক্স প্লাস ওয়াই তোমার হচ্ছে 25 দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 15, তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বার করে এভাবে বার করতে পারো, কিন্তু আমি একটা জিনিস টেকনিক দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। দেখো তোমাকে বলছে, তোমাকে জানতে চেয়েছে তো রেশিও, যদি অনুপাত জানতে চাই এখানেই শুধুমাত্র এই জিনিসটা খাটবে তোমার। দেখো এই দুজনের মানে রেশিও যেটা দেওয়া আছে তাদের মধ্যে নিশ্চয়ই, তার মানে এদের দুজনের মধ্যে যে যোগফলটা হবে সেই যোগফলটা নিশ্চয়ই 25কে কাটাকাটি যাবে, তাই তো, আর এদের দুজনের মধ্যে যে বিয়োগ ফলটা হবে সেটাও নিশ্চয়ই 15 দিয়ে কাটাকাটি যাবে, শুধু চেক করো সেটা। দেখো 3 আর 2 যোগ করলে কত হয় স্যার, 5, তাহলে 5কে 25 দিয়ে কাটাকাটি যায়, মানে 25কে 5 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ স্যার। এদের বিয়োগ ফলটা দেখো কত হচ্ছে স্যার, 1 হচ্ছে, 1কে 15 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ স্যার যায়। তাহলে ওইটা তো এমনই আসছে জিনিসটা, যেটা 1 আর 5 মানে একটা দিয়ে তুমি বলতে পারো না, এক তো সবাইকে দিয়ে ভাগ যায়, তাহলে তুমি এটা রেখে দাও এমনি নর্মালি, ঠিক আছে। আচ্ছা এটা হতে পারে, বাকিগুলো দেখো, দেখো 3 আর 5 যোগ করলে কত হয় স্যার, 5 6 7 8, 8কে তো 25 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা অপশন হয়ে গেল, বাদ চলে গেল। দেখো এর ক্ষেত্রে দেখো 4 আর 1 যোগ করলে স্যার কত হয়, 5, 5 দিয়ে 25কে কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার। এদের বিয়োগফল কত হবে, 3, 3 দিয়ে স্যার 15 কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার। এটা তাহলে উত্তর তোমার এটাই হবে, কারণ কি ওটা 1 ছিল, এটা তোমার হচ্ছে 3, এটা তোমাকে একটু ভাবতে হবে, রেশিও তো, এটা হচ্ছে বিষয়। দেখো বাকিটা দেখো, 2 আর 3 যোগ করলে কত হয় স্যার, 2 আর 3 যোগ করলে 5 যাচ্ছে স্যার, এটাও দেখো, দেখো 2 আর 1 যোগ বিয়োগ করলে স্যার 1 হচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও তোমার ওইভাবে আসবে না, আসবে শুধুমাত্র 1 নম্বরে। যদিও তোমার তারপরেও যদি তোমার ডাউট থাকে তুমি এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে বিয়োগ হয়ে যাবে, এটা তোমার কেটে গেলে 2x হবে, এখান থেকে বিয়োগ করলে তোমার হচ্ছে 10, তাহলে x এর ভ্যালু হলো তোমার 5, 5 একটা হলে তার একটা সংখ্যা তুমি এইভাবে বার করতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা যাই। 23-24 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়, যদি 30 মিনিটের মধ্যে ঝুড়িটি সম্পূর্ণ আম দিয়ে পূর্ণ হয়, তাহলে কত মিনিটের মধ্যে ঝুড়ির অর্ধেক ভরে গেল? খুব দারুণ কোশ্চেন, এটা তোমার চেষ্টা করো, এর থেকে ভালো কোশ্চেন হয় না, সত্যি হয় না, একটু বুদ্ধি দিয়ে না কাটালে তুমি এই কোশ্চেন করতে পারবে না। এটা কিন্তু কোশ্চেন আমি বলবো না, এটা এক প্রকার জিআইও বলতে পারো, ঠিক আছে। তো দেখো বলছে একটা ঝুড়িতে আম রাখা রয়েছে, একটা আম প্রথমে রাখা হয়েছে, সেটা 1 মিনিটে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক মিনিটে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 30 মিনিটে ঝুড়িটা ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে কত মিনিটে ঝুড়িটা অর্ধেক হবে, মানে অর্ধেক যখন ভর্তি হয়েছিল তখন কত মিনিট হয়েছিল? ভালো করে গল্পটা বোঝো, ওটা অনেকে অনেক রকম ভাবে করবে, 15 মিনিট উত্তর করবে, উত্তর ভুল হয়ে যাবে। তো দেখো প্রথম যখন 1 মিনিট হয়েছে তখন তাতে তোমার যখন প্রথমে একটা ঝুড়ি আম ছিল, 1 মিনিট হয়েছে তখন সেটা কত হয়ে গেছে, 2টো হয়েছে, মানে প্রথম 0 মিনিটে যখন রাখা হয়েছিল তখন তোমার হচ্ছে একটা আম ছিল, 1 মিনিট পর সেটা 2টো হয়েছে, তাহলে 2 মিনিট পর কত হবে স্যার, 4টে হয়ে যাবে। গল্পটা এইখান থেকে শুরু হচ্ছে, ভালো করে বোঝো। দেখো 3 মিনিটে কত হবে স্যার, 3 মিনিটে স্যার 8টা হয়ে যাবে, তাই না? দেখো ডবল হচ্ছে, ডবল হচ্ছে, ডবল হচ্ছে, তার মানে কি হচ্ছে, যেটা এসে শেষ হচ্ছে তার অর্ধেকটা তার আগের ঘরেই আছে, তার মানে 30 মিনিটে যেটা হয়েছিল তার আগেরটা তার অর্ধেকই ছিল, তার মানে সেটা কত মিনিটে, 29 মিনিটে। উত্তর হবে 29 মিনিটে তার অর্ধেক ছিল, মানে ডবল হচ্ছে, তো অর্ধেক থাকলে তার ডবল হবে, তবে তো গিয়ে পূর্ণটা হবে। তাহলে 30 মিনিটে যখন তার পূর্ণ হয়েছে, তার 29 মিনিটে তার অর্ধেক ছিল, গল্পটা এটা ছিল, তাহলে উত্তর হয়ে যাবে 29 মিনিট। খুব ভালো কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন। চলো আজকে শেষ কোশ্চেনটা দেখি, 25 নম্বর কোশ্চেনটা। বলছে যদি √3 to the power n is equal to
729 হয়, তাহলে n এর মান কত? এর থেকে সোজা কোশ্চেন কিছু হয় না। চলো তোমরা তাহলে দেখো 3 টু দি পাওয়ার রুট ওভার অফ 3 টু দি পাওয়ার n ইজ ইকাল টু 729। এই 729টাকে নিয়ে কিছু ভাবা আসছে মাথায়? হ্যাঁ স্যার, 9কে 3 বার গুণ করলে স্যার 729 হয়, তাই তো? তাহলে 9কে যদি 3 বার গুণ করতে হয়, তাহলে আমাকে এখানে দেখো বেস রয়েছে 3, তাহলে আমি 3-এর ফরম্যাটে ভাববো। দেখো তাহলে 3 টু দি পাওয়ার যদি আমি 6 করি তাহলেও স্যার এটা আসে। দেখো 9কে 3 বার গুণ মানে 3 3কে 9, 3 3কে 9, 3 3কে 9, মানে 3 গুণ 3, 3 গুণ 3 আর 3 গুণ 3, তার মানে হচ্ছে 6টা 3-এর গুণফল হলে তোমার 729 হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার n ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 6 লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে দেখো এবার আমি কি করবো স্যার, এই রুটটা আমাকে সমস্যা করছে, তাহলে উভয় পক্ষকে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে কত হবে স্যার? 3 টু দি পাওয়ার n ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার এদিকে আমার কত হবে? 6-এর সঙ্গে 2 গুণ করলে স্যার 6 দুগুণে 12 হবে। তাহলে বলো এখানে বেস সেম হয়ে গেছে, তাহলে n এর ভ্যালু কত হলো স্যার? 12। তাহলে উত্তর কোনটা হলো স্যার? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার 12। আশা করি বুঝতে পেরেছো, এর থেকে সোজা কোশ্চেন কিছু ছিল না। তো আজ তোমাদের এই 25টা কোশ্চেন ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকো। তোমাদের আশা করি তোমাদের যে পরীক্ষা আসছে, যে গ্রুপ ডি পরীক্ষা, যে আরআরবি গ্রুপ ডি, সেই পরীক্ষা তোমাদের ভালো সাফল্য দিতে আমরা বদ্ধপরিকর। তো যদি কোনো সাজেশন থাকে বা কিভাবে ক্লাস করানো দরকার, বা যদি কোনো তোমাদের কোনো সাজেশন থাকে বা উপদেশ থাকে, সেটা তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। ঠিক আছে, ভালো থেকো সবাই, সবার পরীক্ষা ভালো হোক, স্টে টিউন, বাই বাই।